পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সমুদ্র সাথীর তালিকা ভুলে ভরা, মৎস্যজীবী না হয়েও নাম রয়েছে তালিকায়, অথচ যারা প্রকৃত মৎস্যজীবী তাদের নাম নেই এই তালিকায়। ক্ষোভে ফুঁসছে মৎস্যজীবীরা। 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত সামুদ্রিক মাছ ধরার মধ্যে থাকে নিষেধাজ্ঞা। তাই এই সময় মৎস্যজীবীদের পরিবারেরা পড়ে আর্থিক সংকটে। তাই রাজ্য বাজেট পেশে এপ্রিল ও মে মাসে মৎস্যজীবীদের জন্য চালু করা হয় একটি ভাতা। প্রতি মাসে 5,000 টাকা করে 2 মাসে 10,000 টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয় সমুদ্র সাথী। রাজ্যের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় 3 লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে সরকার। দুয়ারে সরকার শিবিরের নাম নথিভুক্ত করা হয়। সম্প্রতি সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা ভুলে ভরা বলে অভিযোগ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের। এমনকি প্রাকৃতিক সামুদ্রিক মৎস্যজীবীরা বঞ্চিত বলেও অভিযোগ তাদের। তালিকা সম্পূর্ণ না হওয়ায় এপ্রিল ও মে মাসে কোনো ভাতা দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনকে ইতিমধ্যে তা জানানো হয়েছে। মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে, কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের, সেটা লাগু করছে না, মানে সেটার দ্বারা হবে না। প্লাস পরে আবার পিভিসি আধার কার্ড করলো, সেটাও হচ্ছে না। দুয়ারে সরকারে কিছু মৎস্যজীবীদের জন্য করেছে, যেটা মৎস্যজীবী কার্ড, সেটা দেখা যাচ্ছে 30% লোকের হয়েছে, বাদ বাকি 70% লোক করতে পারেনি। যারা মৎস্যজীবী নয়, আমাদের অ্যাসোসিয়েশনে কিছু এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা, তারা এই কার্ডটা পায়নি, টোটালি পায়নি। আচ্ছা, তো এখন এরা কি করবে, কোনো দ্বিতীয় কোনো পরিকল্পনা করছে কিনা সরকার জানি না। তবে আমার উচিত এই মৎস্যজীবী ইউনিয়নগুলো আছে, তাদের মাধ্যমে এগুলো প্রদান করা উচিত। তবে প্রকৃত সঠিক লোকগুলোই পেতে পারে টাকা। আপনার নাম এবং পরিচয়? রবীন দাস, রায়দিঘি ফিশারম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস। এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন, কিন্তু তথ্যগত ভুলের জন্য আদেও ভাতা পাবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। এপ্রিল ও মে মাসের ভাতা পাওয়া নিয়ে সংশয় বিভিন্ন মৎস্যজীবীদের গলায়। না, এখনও সেরকম ম্যাম পাইনি টাকা, কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল 1-2 মাসের মধ্যে, তো এখনও সেরকম জানা যাচ্ছে না। কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি। হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে, আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো তো, নয়তো কোনো দিক দিয়ে ধার দেনা করে আমাদের চলতে হবে। না, আমরা পাইনি। তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল, আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে 2 মাস যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায়, তোমাদের তখন এই যাতে তোমাদের সংসারের কোনো অভাব না আসে, তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে। আর আমরা সেই জন্য আবেদন করেছিলাম, কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এইটা টাকাটা বন্ধ করে দিয়েছে। ওরাটা দেবে শুনছি জুন মাসে, তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে। তখন আমরা টাকাটা নিয়ে কী করবো? আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগতো। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।